হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ পুরো সকাল সকালেরই ভ্লগ, কারণ এখন বাজে সকাল 6:30 আর রোদ কিন্তু বেশ ভালোই উঠেছে আর ঠান্ডাটাও কিন্তু মোটামুটি খারাপ নেই, ভালোই আছে। তো গতকাল রাত্রে মা আর শুভ বাড়ি ফিরেছে, তো শুভর কিছু জামা প্যান্ট গেঞ্জি, মেয়ের কিছু জামা, স্কুলের ড্রেস এগুলো নিয়ে এলাম, কারণ আজকে মেয়ের স্কুল নেই, কালকে আবার পরীক্ষা আছে, আজকে পরীক্ষা নেই। তো এই যে দেখো, মাকে বললাম যে একটু ক্যামেরার সামনে আসো, বন্ধুদেরকে একটু দেখাই। তো মা সকালে মা এসেই কিন্তু সকাল সকাল চলে গেছে তার বাগানে, সবজি বাগানে। এই যে দেখো, এই শাকগুলো হয়ে গেছিলো, লাল মারিচ শাক, যেগুলো আমাদের বাগানে হয়েছে। তো মা তুলে নিয়ে এসছে, দিদির বাড়িতে কিছু নিয়ে যাওয়া হবে আর কিছু আমাদের বাড়িতে রান্না করা হবে। আর সামনেই দেখতে পাচ্ছ গাঁদা গাছ, পিটুনিয়া ফুল কিন্তু হয়েছে। পিটুনিয়া এই যে বাই কালার, পার্পেল আর সাদা, খুব সুন্দর লাগে এগুলো ফুটলে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই যে শাকের যে বাগানটা কখনোই তোমাদেরকে দেখানো হয়নি। এই যে লাল মারিচ শাক, আর পাশে দেওয়া হয়েছে ধনে পাতার গাছ, বীজ ফেলা হয়েছে, সবে সবে গাছগুলো উঠেছে, সেভাবে ভালো হয়নি। তো প্রচুর পরিমাণ শাক তো হয়েছিল, খাওয়াও হচ্ছে, এটা ফার্স্ট তুলে খাওয়া হচ্ছে। আর বাবা বাজার থেকে এই যে দেখো বাজার করে নিয়ে চলে এসছে, আর আপেল নিয়ে এসছে, ড্রাগন নিয়ে এসছে, কমলালেবু নিয়ে এসছে। তো মেয়ে ড্রাগনটা খেতে খুবই পছন্দ করে, তো বাবা চেষ্টা করে ড্রাগন নিয়ে আসার। আর চলো তোমাদেরকে দেখাই যে সবজি তো কী নিয়ে এসছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, মেয়ের জন্য পাস্তা করছি। মেয়ে বায়না করলো বাড়িতে আছে আজকে পাস্তা করে দাও। তো মেয়েকে স্কুলের টিফিনে সেভাবে দেওয়া হয় না, একবারই মনে হয় দিয়েছিলাম, কিন্তু পাস্তাটা দিই না। তো বাড়িতে আছে যখন ভাবলাম যে ঠিক আছে, পাস্তা প্যাকেটটাও অনেকদিন থেকে ছিল, খাওয়া হয়নি, ঠিক আছে আমিও একটু খাবো আর মেয়ের জন্য একটু করে দেবো। ডিম, গাজর, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু এই যে দেখো ভালো করে দিচ্ছি। মেয়ে খেয়ে নেবে আর আমিও অল্প করে খাবো। আর এই যে দেখো, বাবা বাজার থেকে এই চন্দনী ইলিশগুলো নিয়ে এসছে। এটা কিন্তু প্রকৃত ইলিশ নয়, কিন্তু ইলিশের মতো দেখতে, আর চন্দনী ইলিশ বলে এটাকে। স্বাদ কিন্তু ইলিশ মাছেরই মতো, খারাপ না মোটামুটি। এতগুলো ইলিশ নিয়ে এসছে, সাইজে কিন্তু খুব বেশি বড় নয়, ছোট পরিমাণ। আর সবজির মধ্যে যে দেখো, ধনে পাতা, এটা তো লাগবেই, কারণ শীতকাল মানেই ধনে পাতা দরকার। আর ফুলকপি নিয়ে এসছে, ওলকপি নিয়ে এসছে, উচ্ছে, আলু, পেঁয়াজ, সামান্য কিছু বাজার, যেগুলো ছিল না সেগুলোই নিয়ে আসতে বলছিলাম। আর কুমড়ো টুমড়ো ওগুলো সব পড়ে আছে ফ্রিজে। আর এই যে দেখো, মাছ নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মাছের ঝাল হবে, উচ্ছে আলু সেদ্ধ হবে, আর হবে এই শাকের তরকারি রুই মাছের মাথা দিয়ে। তো এই হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। তো সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে এই যে পড়াতে বসছি, কারণ কালকে ওর ম্যাথ পরীক্ষা রয়েছে। তো টেবিলটা আর দরকার নেই, ওর টেবিলে আর লিখে না, নিচে এইভাবে লিখছে। তো মাঝে মাঝে যখন ইচ্ছে করে ছবি যখন আঁকে, তখন ওই টেবিলেই আঁকে। তো যাই হোক, মেয়েকে কিছু করতে দিলাম। আর এই যে দেখো, রাতের ডিনারের মেনুটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। ধনেপাতা দিয়ে মসুর ডাল করেছি, আর আলু ডিম সেদ্ধ করে মাখা, পেঁয়াজ লঙ্কা ভেজে, কি খেতে যে দারুণ লাগছিল, কি বলবো তোমাদের। আর এরকম খাবার, বিশেষ করে গরম গরম শীতের রাত্রে, আর তার সঙ্গে পাতিলেবু, আর কি চাই, তাই না? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।